করোনা মহামারী যেতে না যেতেই প্রাণঘাতী সংক্রামক রোগ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। চলতি বছর কেবল আফ্রিকা মহাদেশেই ২৬,৫৪৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২৪ জনের। এরই মাঝে আফ্রিকা থেকে এই রোগ ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। তবে শেষমেশ আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। শুক্রবার এই রোগের সংক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো একটি টিকার অনুমোদন দিয়েছে সংস্থাটি। এটি উদ্ভাবন করেছে ডেনমার্ক ভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিক। হু জানিয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। ৪ সপ্তাহের ব্যবধানে নিতে হবে ২ ডোজের টিকাটি। প্রথম ডোজে এটি ৭৬% ও দ্বিতীয় ডোজ নেয়ার পর ৮২% কার্যকর। আফ্রিকায় মাঙ্কিপক্সের প্রকোপ বেশি হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে ওই অঞ্চলের দেশগুলোতে টিকা সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে হু। বৃহস্পতিবার আফ্রিকার সিডিসি ডিরেক্টর জানিয়েছেন, কেবল শেষ সপ্তাহেই ওই অঞ্চলে ৩,১৬০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০৭ জনের। আফ্রিকান ইউনিয়নের পরিসংখ্যান অনুসারে মহাদেশের ১৫টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কথা জানা গেছে। এসব অঞ্চলে এই রোগে মৃত্যুর হার ২.৭৩%। শনাক্তদের মধ্যে ৪১% বয়স ১৫ বছরের নিচে বলে জানিয়েছে তারা। এছাড়া মোট শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৬৩% বলে জানানো হয়েছে। প্রথমবারের মতো অনুমোদন পাওয়া মাঙ্কিপক্সের টিকার মাধ্যমে সংক্রামক এই রোগের প্রাদুর্ভাব ঠেকানো যাবে বলে ব্যাপক আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈষম্যহীনভাবে টিকা সরবরাহ করা হবে, এটিই প্রত্যাশা চিকিৎসকদের। হিজল জুবায়ের, বাংলাভিশন।